ক্লাস 10 চলতড়িৎ কারেন্ট ইলেকট্রিসিটি মাধ্যমিকে এই চ্যাপ্টার থেকে 12 মার্কস কোয়েশ্চেন আসবে। তো 12 মার্কসের মধ্যে দুটি এমসিকিউ আসবে বিভাগ ক থেকে, দুটি ভিএসএ কিউ আসবে বিভাগ খ থেকে, একটি এসএ কিউ আসবে বিভাগ গ থেকে এবং দুটি লং কোয়েশ্চেন আসবে 3 মার্কসের বিভাগ ঘ থেকে। ঠিক আছে, তো এখানে মার্কস ডিস্ট্রিবিউশন রাখা হয়েছে দুটো এমসিকিউ 2 মার্কস, দুটো ভিএসএ কিউ 2 মার্কস, একটা এসএ কিউ 2 মার্কসের এবং দুটি লং কোয়েশ্চেন 3 মার্কস ইচ, টোটাল 6 মার্কস এবং যোগ করলে আসছে 12 মার্কস। ঠিক আছে, তো এইটা এবং আলো এই দুটো চ্যাপ্টার থেকে কিন্তু 12 মার্কস করে আসে। তো আমাদের খুবই খুঁটিয়ে এই চ্যাপ্টারগুলোকে কিন্তু পড়তে হবে, কারণ অনেক বড় চ্যাপ্টার। সাধারণত এই দুটো চ্যাপ্টারই অনেক কিন্তু আমাদের বড় এবং 12 মার্কস কন্টেন্ট করছে। তো এই চ্যাপ্টার যেটা ফার্স্টে আমাদের পড়তে হবে সেটা হচ্ছে আধান বা চার্জ। আধান বা চার্জ কি? তো আধান বা চার্জ পড়ার আগে আমরা এখানে একটু আসি। m1 এটা একটা ভর, m2 আর একটা ভর, এদের মধ্যেকার ডিস্টেন্স হচ্ছে সেন্টার টু সেন্টার r। তাহলে এদের মধ্যে যে একটা আকর্ষণ বল কাজ করে, যেটা আমরা জানি কি, এটা আমরা জানি গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স সেটা হয় নিশ্চয়ই Fg এবং তার মানটা হয় g m1 m2 ডিভাইডেড বাই r স্কোয়ার। এটা ক্লাস 11-এ গ্র্যাভিটেশনে আছে এবং তোমরা হয়তো জানো যে দুটো বস্তুর মধ্যে যদি তাদের মধ্যে ডিস্টেন্স হয় r, তো এই একটা বস্তুর ভর m1 এবং আর একটা বস্তুর ভর যদি হয় r2 m2, তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বল, তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে ডিউ টু দেয়ার মাসেস। তো তাদের মধ্যে ডিস্টেন্স r হলে m1 এবং m2 এর মধ্যে আকর্ষণ বল সেটা হচ্ছে Fg সমান g m1 m2 বাই r স্কয়ার। যেটা কনস্ট্যান্ট, m1 m2 এগুলো হচ্ছে ভর এবং rটা হচ্ছে তাদের মধ্যে ডিস্টেন্স। ঠিক আছে, তো দেখা যাচ্ছে বস্তুর ভর, বস্তুর ভর এমন একটা ধর্ম বস্তুর যে ধর্মের জন্য এই গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্ট করছে দুটো বডির মধ্যে। ঠিক আছে, তো সেমনি এরকম এখানে দেখা যাক, এ একটা বডি আছে এবং এ একটা বডি আছে, এদের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স যদি আর হয়, তো দেখা যাবে এদের মধ্যে একটা বল কাজ করছে, যে বলটা হতে পারে আকর্ষণ বল আর বিকর্ষণ বল। হতে পারে এটা আকর্ষণ আর বিকর্ষণ। এইখানে যেরকম শুধুমাত্র আকর্ষণ বলই হচ্ছিল। ঠিক আছে, গ্র্যাভিটেশনাল ফোর্স সবসময় কিন্তু অ্যাট্রাকটিভ ইন নেচার হয়, কিন্তু দেখা যাবে দুটো অবজেক্ট রয়েছে, এরকম দুটো বস্তু, তাদের মধ্যে সেন্টার টু সেন্টার ওই একই ডিস্টেন্স আর আছে এবং তাদের মধ্যে একটা বল কাজ করছে, যে বলটা আকর্ষণ হতে পারে এবং বিকর্ষণও হতে পারে। ঠিক আছে, সেটা ডিপেন্ড করছে। তো এই যে বলটা, এই বলটা আমি নাম দিলাম কি, তড়িৎ বল, ইলেকট্রিক ফোর্স। তো যদি এই বলটা তড়িৎ বল হয়, তবে বস্তুর কোন ধর্মের জন্য এই তড়িৎ বল অ্যাক্ট করছে দুটো বস্তুর মধ্যে? তো সেটা হবে হচ্ছে চার্জ বা আধান। এখানে যেরকম বস্তুর ভর বলে এমন একটি ধর্ম ছিল যার জন্য তাদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্ট করছিল দুটো বস্তুর মধ্যে, এখানে বস্তুর চার্জ বা আধান বলে এমন একটা ধর্ম যার জন্য সেই বস্তুগুলোর মধ্যে তড়িৎ বল বা ইলেকট্রিক ফোর্স অ্যাক্ট করছে। দেখা যায় এই চার্জ বা আধান বস্তুর এই ধর্মটার জন্য চৌম্বক বলও কাজ করতে পারে, আমরা এটাও পড়বো। ঠিক আছে, তো এখন আমাদের শুধুমাত্র তড়িৎ বলটা জানলেই হবে, কিছুদিন পর আমরা হয়তো চৌম্বক বলটাও পড়বো কোন একটা বস্তুর মধ্যে, যেটা অ্যাক্ট করবে ডিউ টু চার্জ বা আধান। ঠিক আছে, তো চার্জ বা আধান কি? চার্জ বা আধান বেসিক্যালি এটা হচ্ছে একটা বস্তুর ধর্ম, যে ধর্মের জন্য বস্তুগুলির মধ্যে তড়িৎ বল ক্রিয়া করে। ঠিক আছে, তো এরপর আমরা পড়বো হচ্ছে তড়িৎ বল। তো তড়িৎ বল পড়ার আগে চার্জ সম্পর্কে আরেকটু কিছু জানা যাক, চার্জ সম্পর্কে আরেকটু কিছু তথ্য জানা যাক। ঠিক আছে, তো চার্জ আমরা জানি চার্জ হচ্ছে দুই প্রকারের হয়, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। পজিটিভ চার্জ সম্পর্কিত আমাদের যে একটা কণা সেটা আমরা জানি, মানে একটা কণা আছে, সেই কণাটা পজিটিভ চার্জ বিশিষ্ট। ঠিক আছে, চার্জ বা আধান এটা হচ্ছে দুই প্রকারের, এক হচ্ছে পজিটিভ চার্জ আর এক হচ্ছে
নেগেটিভ চার্জ। এখানে একটা জিনিস বলে রাখি, এই যে চার্জ বা আধান এটা কিন্তু সব সময় বস্তুর মাস এর সাথে জড়িত, মানে হচ্ছে বস্তুর ভরের সাথে চার্জ বা আধান জড়িত, মানে যেখানে চার্জ আছে সেখানে মাস প্রেজেন্ট থাকবেই, ঠিক আছে। চার্জ প্রেজেন্ট থাকলে সেখানে মাস প্রেজেন্ট থাকবেই, মানে চার্জটা মাসের উপর চেপে থাকে এরকম ধরে নাও, ঠিক আছে। তাই অনেক সময় আমরা বলি কি চার্জড পার্টিকেল, ঠিক আছে, চার্জড পার্টিকেল বা আহিত কণা এরকম বলা হয়, ঠিক আছে। আহিত কণা, এই যে পার্টিকেল মানে সেই পার্টিকেলের মধ্যে চার্জটা রয়েছে, ঠিক আছে। চার্জ একা কখনো কিন্তু এক্সিস্ট করতে পারে না, চার্জ সবসময় মাসের উপর জড়িত থাকবে। তো চার্জ প্রেজেন্ট থাকলে সেখানে মাস প্রেজেন্ট থাকবেই, এর মানে এই নয় যেখানে মাস প্রেজেন্ট আছে সেখানে চার্জ প্রেজেন্ট আছেই, ঠিক আছে। মাস যেখানে প্রেজেন্ট আছে সেখানে নেট চার্জটা জিরো হতেই পারে, ঠিক আছে। কিন্তু চার্জ যদি প্রেজেন্ট থাকে তাহলে সেখানে আমাদের মানে একদম 100% শিওর সেখানে কিন্তু মাস প্রেজেন্ট আছেই, ঠিক আছে। তো এরপর এই পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ এগুলো নিয়ে আলোচনা করা যাক। তো পজিটিভ চার্জড একটা অবজেক্ট বা পজিটিভ চার্জ একটা পার্টিকেল, পজিটিভলি চার্জড, পজিটিভ চার্জড কার মধ্যে রয়েছে সেরকম একটা পার্টিকেলের নাম বলা যাক। চার্জ বর্তমান প্রোটনের মধ্যে, প্রোটন আমরা জানি, আর নেগেটিভ চার্জ বর্তমান ইলেকট্রন, ইলেকট্রন কণার মধ্যে। প্রোটনের মধ্যে যে পজিটিভ চার্জ রয়েছে তার মানটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এই কুলম্বটা কি এটাও আমরা পড়বো চার্জের ইউনিট, ঠিক আছে। আর ইলেকট্রনের মধ্যে যে চার্জটা রয়েছে তার মানটা হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এখানে এই প্লাসটা ডিনোট করছে চার্জের প্রকৃতিটা কি, মাইনাসটা ডিনোট করছে চার্জের প্রকৃতিটা কি। প্লাস মানে হচ্ছে পজিটিভ চার্জ, নেগেটিভ মাইনাস মানে নেগেটিভলি চার্জ, এবং মানগুলো সেম রয়েছে, তার মানে হচ্ছে প্রোটনের চার্জের মান এবং ইলেকট্রনের চার্জের যেটা মান সেটা কিন্তু ম্যাগনিটিউড যেটা কিন্তু সেটা কিন্তু সমান, ঠিক আছে। তো প্লাস আর মাইনাস চার্জ আকর্ষণ করবে এটা আমরা জানি। সিমিলারলি মাইনাস আর প্লাস চার্জও আকর্ষণ করবে, কিন্তু যদি প্লাস আর প্লাস চার্জকে দেখি আমরা তারা হচ্ছে তারা বিকর্ষণ করবে, এবং মাইনাস চার্জকে যদি দেখি আমরা তাহলে এরাও বিকর্ষণ করবে। এটা থেকে কি সিদ্ধান্তে আসতে পারছি যে যে সকল চার্জগুলো অসম প্রকৃতি বা সম প্রকৃতির নয়, ঠিক আছে, মানে বিষম প্রকৃতির, তো বিপরীত প্রকৃতির চার্জ এরকম যদি বলা যায়, বিপরীত প্রকৃতির চার্জ পরস্পরকে আকর্ষণ করে এবং সম প্রকৃতির চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। বিপরীত প্রকৃতির চার্জ পরস্পরকে আকর্ষণ করবে এবং সম প্রকৃতির চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে। এটা তো একদম বেসিক চার্জের মৌলিক নীতি। এরপরে যেটা করবো আমরা চার্জ রিলেটেড, সেটা হচ্ছে বিরাট ইম্পর্ট্যান্ট যেটা নীতি সেটাকে বলা হয় চার্জের কোয়ান্টায়ন নীতি। চার্জের কোয়ান্টায়ন নীতি এটা কি? চার্জ এর কোয়ান্টায়ন নীতি বা কোয়ান্টাইজেশন রুল বলা হয়। কোয়ান্টাইজেশন রুল, কোয়ান্টাইজেশন রুল এটা হচ্ছে কিউ সমান প্লাস মাইনাস এনই, যেখানে এনটা হচ্ছে 1 2 3 এরকম অখণ্ড সংখ্যা। এটার মানে হলো যে কোনো একটা চার্জড বডিতে যে আধানটা রয়েছে সেই আধানটা, এই যে ই মানে হচ্ছে একটি ইলেকট্রনের আধানের যে মান, একটি ইলেকট্রনের আধানের মানের অখণ্ড গুণিতক হয়। চার্জড বডিতে যে আধান বর্তমান, যে মোট আধান বর্তমান তা একটি ইলেকট্রনের আধানের মানের অখণ্ড গুণিতক, মানে ইন্টিগ্রাল মাল্টিপল। এর মানে হচ্ছে যে কিউ সবসময় হবে প্লাস মাইনাস এনি, মানে কোনো একটা চার্জড বডিতে তার যে নেট চার্জটা প্রেজেন্ট সেটা হতে পারে
2e মানে দুটো ইলেকট্রনের চার্জের সমান, বা হতে পারে -2e, বা হতে পারে +3e, বা হতে পারে -99e, বা এরকম অনেক সংখ্যা হতে পারে। ঠিক আছে, তো এই যে এইখানে যেটা রয়েছে মানে ই এর পাশে যেটা রয়েছে সেটা কিন্তু হবে আমাদের অখণ্ড, মানে 2, 2, 3, 99 এরকম এরকম কিন্তু প্রেজেন্ট থাকতে পারে না। কিউ নট ইকুয়ালস টু 2.1e এটা কিন্তু হবে না, বা 3.2e এটা হবে না, বা -4.3e এরকম হবে না, ভগ্নাংশ হবে না। এই এই যে নাম্বারটা, এই নাম্বারটা কিন্তু অখণ্ড হতে হবে। ঠিক আছে, মানে ইন্টিগ্রাল মাল্টিপল হতে হবে কিন্তু 1, 2, 3, 4 এরকম। ঠিক আছে, তো এটা হচ্ছে চার্জের কোয়ান্টাইজেশন রুল। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে কোনো একটা বিচ্ছিন্ন সংস্থার মানে আইসোলেটেড সিস্টেম যদি ধরি আমি, তো আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে বিচ্ছিন্ন সংস্থার মোট তড়িদাধান সর্বদা অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত বা ধ্রুবক বলা হবে। ঠিক আছে, বিচ্ছিন্ন সংস্থার মোট তড়িদাধান সর্বদা অপরিবর্তিত থাকে। ঠিক আছে, এটা বিরাট ইম্পর্টেন্ট আমাদের একটা রেজাল্ট, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা বেসিক্যালি আমাদের কোনো একটা আধান, এই এই যে আমাদের নীতিটা বা এই যে আমাদের লেখাটা যে বিচ্ছিন্ন সংস্থার মোট তড়িদাধান সর্বদা অপরিবর্তিত থাকে, এটা কিন্তু আমাদের বলছে যে আধানের সৃষ্টি কিংবা বিনাশ এটা কিন্তু হয় না, এবং আধান কেবলমাত্র এরকম আইসোলেটেড সিস্টেমের, এই বিচ্ছিন্ন সংস্থা মানে আইসোলেটেড সিস্টেম, এই আইসোলেটেড সিস্টেমের এক অংশ থেকে অন্য অংশে আধানের স্থানান্তর হতে পারে, কিন্তু যে মোট আধানটা থাকবে সেটা কিন্তু সবসময় অপরিবর্তিত থাকবে বা ধ্রুবক থাকবে। আইসোলেটেড সিস্টেমে আধান এক অংশ থেকে অন্য অংশে স্থানান্তরিত হতে পারে। ঠিক আছে, কিন্তু মোট তড়িতাধান সর্বদা কিন্তু অপরিবর্তিত থাকবে বা ধ্রুবক থাকবে, অর্থাৎ তড়িতাধানের সৃষ্টি বা ধ্বংস হয় না। ঠিক আছে, এরপরে যেটা করব সেটা হচ্ছে যে চার্জ চার্জ যদি মোশন হয় চার্জের, মানে যদি আমি একটা চার্জকে দেখি চার্জটা স্থির আছে, রেস্টে আছে, তাহলে তার যে মানটা হবে, যদি সেই চার্জটা মোশন হয় মানে চার্জ যদি গতিশীল হয়, তাহলে চার্জের মানটা কিন্তু একই থাকবে। চার্জের মানটা কিন্তু গতিবেগের উপর ডিপেন্ড করে না, মানে যদি চার্জটা মোশনে থাকে বা চার্জের রেস্টে থাকে, তো চার্জের মানের কিন্তু চেঞ্জ হয় না। কিন্তু বস্তুর একটা ধর্ম ভর, সেটা কিন্তু গতিবেগের উপর ডিপেন্ড করে। এটা পড়বে তোমরা হয়তো। ঠিক আছে, এম সমান m0 ডিভাইডেড বাই √1 - v²/c², যেখানে m0 হচ্ছে রেস্ট মাস এবং এই ভিটা হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটি অফ দি পার্টিকেল। ঠিক আছে, তো যত ভেলোসিটি বাড়বে তত এমটা কিন্তু বাড়তে থাকবে। ঠিক আছে, তো ভরটা কিন্তু ভেলোসিটির উপর ডিপেন্ড করে, কিন্তু চার্জ চার্জ কিন্তু রেস্টে থাকুক বা মোশন থাকুক তার মানের কিন্তু চেঞ্জ হয় না। ঠিক আছে, চার্জ রিলেটেড এই সমস্ত জিনিসগুলো আমরা জানলাম। এরপর আমরা দেখব চার্জের একক এবং মাত্রিয় সংকেত। তো চার্জের একক কিউ, কিউ এর যেটা একক হবে সেটা সিজিএস এ হচ্ছে আমাদের স্ট্যাট কুলম, স্ট্যাট কুলম বা ইএসইউ অফ চার্জ বলা হয়, আর ইএসইউ অফ চার্জ। আর যেটা এসআই সেটা হচ্ছে কুলম, এবং দেখা যায় এদের মধ্যে রিলেশন আছে 1 কুলম ইকুয়ালস টু 3 × 10⁹ স্ট্যাট কুলম। ঠিক আছে, চার্জের মাত্রা সংকেত কি লিখবো আমরা? চার্জের মাত্রা সংকেত এখানে মুখস্থ রাখতে হবে আমাদের। চার্জের মাত্রা সংকেত কি ইকুয়ালস টু হয় এটি, আর অনেক সময় লেখা হয় আইটি, যেখানে এ বা আইটা কি, এ আর আই এটা হচ্ছে তড়িৎ
প্রবাহ মাত্রার মাত্রা, ঠিক আছে। তড়িৎ প্রবাহ মাত্রা যেটা কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট, তো সেটা 7টা ফান্ডামেন্টাল যে মৌলিক যে রাশি ছিল আমাদের এসআই সিস্টেমে, তার মধ্যে থেকে একটা, তো কিউ সমান এটি বা কিউ সমান আইটি, এটা হচ্ছে চার্জের মাত্রীয় সংকেত। তো এরপর আমরা চার্জ রিলেটেড একটা সূত্র আছে, সেটা হচ্ছে কুলম্বের সূত্র। তো সেই কুলম্বের সূত্রটা পড়বো এবং সেখান থেকে দেখব যে চার্জ এবং এই যে কুলম্বীয় আকর্ষণ বা বিকর্ষণ বল, চার্জ যে অন্য একটা চার্জের উপর আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করছে, তো সেইটার মানটা কি হয় এবং সেই সূত্রটা। এরপর পড়বো হচ্ছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রটা কি না, দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক এবং আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, ধরা যাক এইখানে আমার একটা চার্জ রয়েছে, এই চার্জটাকে আমি নাম দিচ্ছি Q1, এবং এই চার্জের সেন্টার থেকে আরেকটা চার্জ রয়েছে, এই চার্জের আমি নাম দিচ্ছি Q2। মানে এই চার্জের মান হচ্ছে Q1 এবং এই চার্জের মান হচ্ছে Q2। Q1 এবং Q2 দুটো বিন্দু আধান, ঠিক আছে। তো এদের যে মধ্যেকার ডিস্টেন্স, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হচ্ছে R, এবং ধরে নাও এই যে R, এই ডিস্টেন্সটা এই যে কণার যে চার্জ পার্টিকেল এই যে সাইজের তুলনায় অনেক বেশি, ঠিক আছে। যদি এরকমটা হয় তাহলে পরে আমি এই চার্জ পার্টিকেলটাকে অ্যাজ এ পয়েন্ট চার্জ ধরতে পারি, ঠিক আছে। অ্যাজ এ পয়েন্ট চার্জ এটা আমরা ধরতে পারি যদি এই আর এর ডিস্টেন্সের যে মানটা, মানে আধান দ্বয়ের মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বটা যদি কণার সাইজের থেকে বেশি হয়, তাহলে আমি এই চার্জ পার্টিকেলগুলোকে পয়েন্ট চার্জ হিসাবে গণ্য করতে পারি। তো আরো ইনফরমেশন জানবো কি না, এই যে আকর্ষণ বা বিকর্ষণ বল, আকর্ষণ বা বিকর্ষণ বল যদি চার্জ পজিটিভ পজিটিভ হয় তাহলে বিকর্ষণ, নেগেটিভ নেগেটিভ হলে বিকর্ষণ, পজিটিভ নেগেটিভ হলে আকর্ষণ, বা নেগেটিভ পজিটিভ হলে আকর্ষণ। তো এই যে আকর্ষণ বা বিকর্ষণ বল, এটা আধান দ্বয়ের সংযোগকারী সরলরেখা বরাবর ক্রিয়া করে। মানে এই যে এই সরলরেখা বরাবর ক্রিয়া করবে। আকর্ষণ বল হলে এই সংযোগকারী রেখা বরাবর ক্রিয়া করবে, বিকর্ষণ বল হলেও এই সংযোগকারী রেখা বরাবর ক্রিয়া করবে। আকর্ষণ বা বিকর্ষণ বলটা আধান দ্বয়ে যে মাধ্যমে উপস্থিত তার উপর ডিপেন্ড করে। মানে এই চার্জগুলো যদি আমি বায়ু মাধ্যমে রেখে পরে দেখি, তো যে ফোর্সটা অ্যাপ্লাই করবে একে অপরের উপর, যদি চার্জগুলোকে আমি অন্য কোনো মিডিয়ামে রাখি, তাহলে কিন্তু সেই রকম ফোর্স অ্যাপ্লাই করবে না যে ফোর্সটা বায়ু মাধ্যমে যখন ছিল তখন অ্যাপ্লাই করেছিল। একটু আলাদা রকমের ফোর্স অ্যাপ্লাই করবে, মানে ফোর্সটা সাধারণত কমে যাবে। বায়ু মাধ্যমে দুটো চার্জ তারা একে অপরের উপর ম্যাক্সিমাম ফোর্স অ্যাপ্লাই করতে পারে। বাকি অন্য যে কোনো মাধ্যমে এই চার্জগুলোকে যদি রাখা হয়, তাহলে কিন্তু সেই ফোর্সের মানটা চেঞ্জ হয়ে যাবে এবং সাধারণত কমে যাবে, ঠিক আছে। তাহলে এই যে আকর্ষণ বা বিকর্ষণ বল, এটা কিন্তু মিডিয়াম ডিপেন্ডেন্ট। মিডিয়াম ডিপেন্ডেন্ট মানে কোন মিডিয়ামে চার্জগুলোকে রাখা হচ্ছে তার উপর কিন্তু আকর্ষণ বা বিকর্ষণ বলটা ডিপেন্ড করে, এবং বায়ু মাধ্যমেই এই আকর্ষণ বা বিকর্ষণ বল সব থেকে ম্যাক্সিমাম হবে। অন্য যে কোনো মাধ্যমে এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা একটু কম হয়, ঠিক আছে। কুলম্বের সূত্র স্থির তড়িৎ আধানের ক্ষেত্রে প্রযোজ্য, চার্জ পার্টিকেলগুলোকে রেস্টে থাকতে হবে, এবং কুলম্বের সূত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। তো এরপর আমরা কুলম্বের সূত্রটাকে প্রতিষ্ঠা করব। তো এখানে আমি Q1 এবং Q2 চার্জ নিয়েছি, তাদের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে R। তো এই যে স্থির তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ বল, এটা আমি লিখছি F। এফটা হতে পারে আকর্ষণ বা বিকর্ষণ, ডিপেন্ড করছে চার্জের প্রকৃতির ওপর, ঠিক আছে। তো এফটা বলেছে প্রপোর্শনাল টু হয় আধান দ্বয়ের মানের গুণফলের সমানুপাতিক। মানে এফ প্রপোর্শনাল টু Q1 ইন্টু Q2, Q1 চার্জ অ্যান্ড Q2 চার্জ তাদের গুণফলের সমানুপাতিক। অ্যান্ড যখন আর ধ্রুবক, আর মানে ডিস্টেন্সটা বিটুইন টু চার্জেস অ্যান্ড মিডিয়াম কনস্ট্যান্ট আছে, ঠিক আছে। আমরা এটা ধরে রাখো বায়ু মাধ্যমেই করছি বা একটা ফিক্সড মিডিয়ামে করছি। অ্যান্ড এফ প্রপোর্শনাল টু তাদের মধ্যেকার যে দূরত্ব আর তার বর্গের ব্যস্তানুপাতিক, মানে আর স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল যখন Q1 Q2 ধ্রুবক, ঠিক আছে। তাহলে যৌগিক ভেদের সূত্রানুযায়ী কি লিখতে পারি? যৌগিক ভেদের সূত্রানুযায়ী এফ প্রপোর্শনাল টু হবে Q1 Q2 বাই আর স্কোয়ার,
বা এফ সমান প্রপোর্শনালিটি চিহ্ন হটিয়ে যদি সমান দিতে তাহলে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হয়, কে প্রাইম ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। ঠিক আছে, এখানে লিখে দিতে পারি যখন Q1 Q2 আর সবাই পরিবর্তনশীল। ঠিক আছে, তাহলে এফ সমান আসছে কে প্রাইম Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, যেখানে কে প্রাইমটা কি, কে প্রাইম হচ্ছে একটা অশূন্য ভেদ ধ্রুবক, কে প্রাইম হচ্ছে একটা, কে প্রাইম হলো অশূন্য ভেদ ধ্রুবক। এখানে কে প্রাইমকে বলা হয় স্থির তড়িৎ বল ধ্রুবক। আমি এদিকে লিখছি কে প্রাইম হলো স্থির তড়িৎ বল ধ্রুবক। ঠিক আছে, তো এই কে প্রাইমের মানটা কিন্তু মিডিয়ামের উপর ডিপেন্ড করে এবং যে ব্যবহৃত একক পদ্ধতি তার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, কে প্রাইমের মান ব্যবহৃত একক পদ্ধতি এবং মাধ্যমের উপর নির্ভর করে। ঠিক আছে, তো এটার উপর বেস করে আমরা চারটা রেজাল্ট দেখতে পাবো। ঠিক আছে, মানে মিডিয়াম অ্যান্ড সিস্টেম অফ ইউনিটস, তার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা চারটা কেস দেখতে পাবো, সেখানে কে প্রাইমের মানগুলো আলাদা আলাদা হবে। ঠিক আছে, তো দেখা যাক। তো সিজিএস এবং বায়ু বা শূন্য মাধ্যম, সিজিএস এবং বায়ু বা শূন্য মাধ্যমে যদি দেখি তো কে প্রাইমের মানটা চলে আসবে 1। ঠিক আছে, সেকেন্ড সিজিএস এবং অন্য কোনো মাধ্যম, মানে বায়ু বা শূন্য মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমে কে প্রাইমের মানটা আসবে 1/k। এইখানে কে আসছিল তার জন্যই কিন্তু আমি এখানে কে প্রাইম নিয়েছি। ঠিক আছে, যাতে আমাদের ডিস্টিংগুইজেবল হয় কে প্রাইম অ্যান্ড কে। এই কেটাকে বলা হয়, এই কে নাম আছে, এই কেটাকে বলা হয় ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। ঠিক আছে, কে হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক, এটা মিডিয়ামের একটা প্রপার্টি। জাস্ট এইটুকু জানলেই হবে, আমাদের আর বেশি কিছু এটা সম্পর্কে জানতে হবে না। ঠিক আছে, 3 নাম্বার হচ্ছে এসআই এবং বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম। এক্ষেত্রে হয়ে যায় এসআই এবং বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে কে প্রাইমের মানটা হয়ে যায় 1/4πε0। ঠিক আছে, যেখানে এপসাইলন নট হলো ফ্রি স্পেস পারমিটিভিটি, বা এটাকে বলা হয় শূন্যস্থানের তড়িৎভেদ্যতা। শূন্যস্থানের তড়িৎভেদ্যতা এর মান আছে, এপসাইলন নটের মান হচ্ছে 8.854 × 10⁻12 এসআই ইউনিট। ইউনিটটা আমরা একটু পরে বের করব। এবং যদি আমি কে প্রাইমের মানটা দেখি, মানে 1/4πε0, তার মানটা হবে হচ্ছে 9 × 10⁹ এসআই ইউনিট। ঠিক আছে, আমরা ইউনিটটা কে প্রাইমের অ্যান্ড ডাইমেনশনও বের করব। ঠিক আছে, এবং আর একটা আমাদের লাস্ট যেটা পড়ে রইলো সেটা হচ্ছে এসআই এবং অন্য যে কোনো মাধ্যম। ঠিক আছে, এখানে আমি মুছলাম, এখানে করছি এসআই এবং অন্য মাধ্যম, মানে বায়ু বা শূন্য মাধ্যম ব্যতীত অন্য কোনো মাধ্যম। সেক্ষেত্রে কে প্রাইমের মানটা হয়ে যাবে 1/4πε সিম্পল, বা 1/4πk⁴ ঠিক আছে, তাহলে এটা আসছে স্থির তড়িৎ বল ধ্রুবকের বিভিন্ন একক পদ্ধতি এবং বিভিন্ন মাধ্যমে মান। তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এই কে প্রাইমের একক বের করব, মাত্রিয় সংকেত বের করব। ঠিক আছে, প্রথম আমরা করব হচ্ছে যে এই যে কে প্রাইমের একক এবং মাত্রিয় সংকেত বের করব। এফ সমান পেয়েছিলাম কে প্রাইম Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার।
কে প্রাইম সমান এখান থেকে দেখতে পাচ্ছি হচ্ছে এফ আর স্কোয়ার বাই কিউ ওয়ান কিউ টু। তাহলে কে প্রাইমের একক যেটা আসবে সেটা আমরা এখান থেকে বের করতে পারবো। কে প্রাইমের একক সমান হবে নিশ্চয়ই ফোর্সের একক ইন্টু ডিস্টেন্সের স্কোয়ারের একক ডিভাইডেড বাই চার্জের একক ইন্টু চার্জের একক। তাহলে আমি ডাইরেক্ট লিখছি ফোর্সের একক নিউটন, ডিস্টেন্সের স্কোয়ারের একক মিটার স্কোয়ার ডিভাইডেড বাই চার্জের একক কুলম, চার্জের একক কুলম, মানে আসছে নিউটন ইন্টু মিটার স্কোয়ার ইন্টু কুলম কুলম স্কোয়ার, উপরে উঠলে হয় কুলম টু দি পাওয়ার -2। এটা আসছে কে প্রাইমের এসআই একক। সিমিলারলি সিজিএস এককটা এখান থেকে বানানো যাবে, ঠিক আছে। তো সিজিএস এককটাও বানিয়ে দিচ্ছি আমি। নিউটনের জায়গায় হবে ডাইন, মিটারের জায়গায় হবে সেমি স্কোয়ার ইন্টু কুলম টু দি পাওয়ার -2। তাহলে এখানে হয়ে যাবে স্ট্যাট কুলম টু দি পাওয়ার -2, ঠিক আছে। এটা এসআই, এটা সিজিএস। সিমিলারলি মাত্রীয় সংকেত বের করতে পারবো। কে প্রাইমের মাত্রীয় সংকেত এটা সমান নিশ্চয়ই হবে ফোর্সের মাত্রীয় সংকেত ইন্টু ডিস্টেন্সের মাত্রীয় সংকেত ডিভাইডেড বাই চার্জের মাত্রীয় সংকেত ইন্টু চার্জের মাত্রীয় সংকেত। ফোর্সের মাত্রীয় সংকেত হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, ডিস্টেন্সের স্কোয়ার মানে এল স্কোয়ার, চার্জের জন্য একটু আগে পড়ে এলাম আইটি অথবা এটি, তো আমি এক কাজ করছি এটি দিলাম, এবং অন্যটার জন্য মানে এই চার্জের জন্য এটি, তার মানে এ স্কোয়ার টি স্কোয়ার হয়ে যাবে। তাহলে পরে থাকবে নিশ্চয়ই এম এল কিউব এম এম আসছে এল কিউব আসছে, টিটা আগে লিখি টি টু দি পাওয়ার -4 এবং এ টু দি পাওয়ার -2। যদি আমি আই টু দি পাওয়ার -2 লিখি তাও চলবে, ঠিক আছে। মানে যদি এরকম লেখা থাকে এম এল কিউব টি টু দি পাওয়ার -4 আই টু দি পাওয়ার -2 তাও কিন্তু চলবে, ঠিক আছে। তো এরপর এখান থেকে আমরা যদি কে প্রাইমের মানটা এসআই পদ্ধতিতে বসিয়ে আমরা কিন্তু 1 কুলম চার্জকে ডিফাইন করতে পারি বা 1 ইএসইউ চার্জকেও কিন্তু ডিফাইন করতে পারি, ঠিক আছে। দেখা যাক কি করে ডিফাইন করব। ধরা যাক আমাদের কাছে সূত্র রয়েছে এফ ইকুয়ালস টু কে প্রাইম কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো এখানে যদি আমি 1 কুলম চার্জ বলতে চাই কাকে বলে, তাহলে কি করে বলবো। ধরা যাক এফ ইকুয়ালস টু কে প্রাইম কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এফ সমান কে প্রাইমের জায়গায় 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, যেটা কে প্রাইম আসছিল এসআই পদ্ধতিতে 1/4 এপসাইলন নট, এবং বায়ু মাধ্যমে এর মানটা আসছিল 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। এসআই ইউনিট যেটা একটু আগে বের করলাম মানে নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2, ঠিক আছে। এটা আসছিল কে প্রাইমের মানটা। তো এফ সমান আসছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, কিউ ওয়ান কিউ টুকে আমি রাখছি 1 কুলম, এবং যদি এটা 1 হতে হয়, ঠিক আছে, তাহলে 1 ইন্টু 1, এবং আর কে লিখছি আমি 1 মিটারের স্কোয়ার, ঠিক আছে। তাহলে পরে এফ কত আসছে, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন, ঠিক আছে। তাহলে কি করে আমি বলবো 1 কুলম চার্জ বলতে কি বোঝো না। 1 কুলম চার্জ বলতে বুঝবো যে যদি কিউ ওয়ান এবং কিউ টু যদি দুটি চার্জকে 1 মিটার ডিস্টেন্সে রাখা হয় এবং সেই চার্জগুলি যদি বায়ু মাধ্যমে থাকে এবং তারা পরস্পরের উপর 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ম্যাগনিটিউডের ফোর্স, হতে পারে আকর্ষণ বা বিকর্ষণ, অ্যাপ্লাই করে, তবে সেই চার্জগুলি হবে 1 কুলম করে, ঠিক আছে। যদি আরটা হয় 1 মিটার এবং ফোর্স যদি হয় 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন, তাহলে কিউ ওয়ান সমান কিউ টু হয়ে যাবে 1 কুলম করে, ঠিক আছে। এখানে মাথায় রাখতে হবে ফোর্সটা হতে পারে পজিটিভ, মানে হতে পারে আমাদের চার্জগুলো পজিটিভ আর নেগেটিভ, মানে ডিপেন্ড করছে আমাদের যে ফোর্সটা অ্যাট্রাকটিভ আর রিপালসিভ সেটা চার্জের প্রকৃতির উপর ডিপেন্ড করছে। কিন্তু চার্জের যেটা ম্যাগনিটিউড সেটা কিন্তু 1 কুলম হবে, যদি মানে 1 কুলম করে হবে যদি আমাদের ফোর্সটা হয়, তার ফোর্সের যে ম্যাগনিটিউডটা সেটা হয় যেন 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন। তাহলে এরকম করে কিন্তু 1 কুলম চার্জকে ডিফাইন করা গেল। এবং সিমিলারলি 1 ইএসইউ অফ চার্জকেও কিন্তু ডিফাইন করা যাবে, মানে 1 স্ট্যাট কুলমকেও কিন্তু এরকম ভাবে ডিফাইন করা যাবে। তো কুলম্বের সূত্র থেকে একটা নিউমেরিক্যাল প্রবলেম করা যাক, তাহলে আমাদের কিন্তু এই কুলম্বের সূত্র জায়গাটা কিন্তু রেডি হয়ে থাকবে।
ধরা যাক এখান থেকে একটা আমাদের নিউমেরিক্যাল প্রবলেম, ধরা যাক যে দুটো চার্জ রয়েছে, তাদের মধ্যে যদি ডিস্টেন্স হয় 3 মিটার, এবং ধরা যাক এ একটা চার্জ আছে Q1 এবং এ আর একটা চার্জ আছে Q2, এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 3 মিটার, এবং এই চার্জটা হচ্ছে 1 কুলম এবং এই চার্জটা হচ্ছে 1 কুলম। তো এরা এয়ার মিডিয়ামে আছে, মানে বায়ু মাধ্যমে। তাহলে কি ফোর্স হবে এদের মধ্যে, কি ফোর্স অ্যাক্ট করছে? তাহলে ফোর্স হবে হচ্ছে কে প্রাইম Q1 Q2 বাই আর স্কোয়ার। তো আমাকে ফার্স্টে ডেটা টুকতে হতো, Q1 সমান 1 কুলম, Q2 সমান 1 কুলম, আর সমান 1 মিটার, এফ বের করতে হবে। ঠিক আছে, ইউনিট চেক করব, কুলম কুলম মিটার, মানে এসআই সিস্টেমে রয়েছে। ঠিক আছে, আমার ফোর্সটা এসআই বেরোবে। তাহলে এফ সমান আসছে কে প্রাইমের মান, এসআই সিস্টেমে করছি আমি, অ্যান্ড এয়ার মিডিয়াম মানে 9 × 10⁹ হবে। ঠিক আছে, ইন্টু 1 × 1 ডিভাইডেড বাই 3 স্কোয়ার মানে আসছে 9, মানে আসছে এটা বেসিক্যালি 10⁹ নিউটন। এটা আসছে আমার ফোর্স। তো যেহেতু এখানে 1 কুলম অ্যান্ড 1 কুলম আছে, মানে দুটো পজিটিভ চার্জ, মানে এটা হচ্ছে রিপালসিভ ফোর্স বা বিকর্ষণ বল। ঠিক আছে, তাহলে এটা আসছে কুলম্বের সূত্র। এরপর আমরা কুলম্বের সূত্র থেকে আরো কিছু প্রবলেম করব। ঠিক আছে, ফার্স্টে কোশ্চেনটা বলেছে 1 কুলম আধানে ইলেকট্রনের সংখ্যা কত? আমরা একটা সূত্র জানি, কিউ সমান এনই। কিউটা হচ্ছে 1 কুলম, এনটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস, আর ইটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, দ্যাট ইজ 1.6 10⁻19। তাহলে এন আসছে 1/1.6 × 10⁻19 সংখ্যক। এটা করলে আসবে 6.25 × 10⁻18 সংখ্যক। এটা আসছে আমাদের ফার্স্ট রেজাল্ট, 6.25 × 10⁻18 সংখ্যক। সেকেন্ডটা বলেছে দুটি বিন্দু আধানকে ডি দূরত্বে রাখলে এদের মধ্যে কার্যকর বল এফ, এদের মধ্যে দূরত্ব কত হলে কার্যকর বল F/3 হবে? তাহলে এফ যদি বল হয় তখন আমাদের ডিস্টেন্স আসছে Q1 Q2 ডিভাইড বাই ডি স্কোয়ার। ঠিক আছে, যদি Q1 Q2 চার্জকে ডি ডিস্টেন্সে রাখি তাহলে এফ ফোর্স ফিল করছে, এটাকে 1 দিলাম। আবার যদি Q1 Q2 কে আমি ধরে নিচ্ছি x দূরত্বে রাখি, তাহলে সে F/3 ফোর্স ফিল করবে। বা এখান থেকে লিখতে পারি এফ সমান আসবে কে প্রাইম 3 Q1 Q2 বাই এক্স স্কোয়ার। এটাকে আমি দ্বিতীয় নাম্বার ইকুয়েশন দিলাম। 1 আর 2 থেকে দেখতে পাচ্ছি এই দুটো এফ এফ সমান, তাহলে এইটা আর এইটা সমান হবে। অতএব কে প্রাইম Q1 Q2 3 Q1 Q2 বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু হবে কে প্রাইম Q1 Q2 বাই ডি স্কোয়ার। Q1 Q2 কে প্রাইম কাটা গেল, বা পড়ে থাকছে 3/x স্কোয়ার ইকুয়ালস টু 1/d স্কোয়ার, বা এক্স স্কোয়ার সমান 3d স্কোয়ার, বা x সমান আসছে √3 × d। এটা হচ্ছে আমার অ্যান্সার। এরপর হচ্ছে এটা 5 কুলম এবং 10 কুলম আধান পরস্পর থেকে 10 মিটার দূরত্বে অবস্থিত, মানে Q1 হচ্ছে 5 কুলম, Q2 হচ্ছে 10 কুলম, এবং তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 10 মিটার। তাদের মধ্যে ক্রিয়াশীল বলের মান, তাহলে এফ সমান আসছে কে প্রাইম Q1 Q2 বাই আর স্কোয়ার, বা এফ সমান আসছে, যেহেতু এরা বায়ু মাধ্যমে অবস্থিত, এরা বায়ু মাধ্যমে। ঠিক আছে, এবং এদের মধ্যে এসআই সিস্টেম, তাহলে এখানে কে প্রাইমের মানটা হয়ে যাবে 9 × 10⁹, Q1 5, Q2 10, আর স্কোয়ার 10 স্কোয়ার মানে 100। তাহলে এটা যদি করা যায় তাহলে আসছে আমাদের 10 10 100, এই একটা শূন্য এখানে 8 হয়ে গেল, তার 9 5 45 × 10⁸ নিউটন। এটা আসছে আমাদের অ্যান্সার।